নমস্কার। আমরা আজ কথা বলবো উত্তর পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যে আসামের বিধানসভা নির্বাচন নিয়ে। কার দখলে যাবে আসাম, কি বলছে বিভিন্ন সংস্থার এক্সিট পোল, জেনে নিন আজকের এই বিশেষ প্রতিবেদনে। আসাম বিধানসভার মোট 126টি আসনে লড়াই কিন্তু এবার হাড্ডাহাড্ডি হতে চলেছে। একদিকে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট, অন্যদিকে কংগ্রেস এবং এআইইউডিএফ। নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিভিন্ন জনমত সমীক্ষা বা এক্সিট পোলের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। কার ভাগ্যে শিখে ছিড়বে পদ্ম শিবির নাকি হাস শিবির? 126টি আসনের এই লড়াইয়ে ম্যাজিক ফিগার হলো 64। ছবির দিকে তাকালে দেখা যাচ্ছে দলগুলো তাদের ঘর গোছাতে ব্যস্ত। যদিও অফিসিয়াল ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে এক্সিট পোল অনুযায়ী কোনো পক্ষেই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ভোটারদের নীরবতা এবং কোন দিকে মন নেবে সেটাই এখন দেখার বিষয়। উন্নয়নের জোয়ার নাকি পরিবর্তনের ডাক, আসামের মানুষ কাকে বেছে নেবেন? চূড়ান্ত ফলাফল আজকে আপনাদের সামনে তুলে ধরব, অর্থাৎ এক্সিট পোল সম্ভাব্য সমীক্ষা কী হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরব। আসাম বিধানসভার এক্সিট পোল সম্ভাব্য আপনাদের সামনে তুলে ধরব, যেখানে কি হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরব। 126টি বিধানসভা আসন আছে আসামে, যেখানে কোন বিধানসভা কার দখলে যেতে যাচ্ছে একদম আসন ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা দেখে নেব কোকরাঝাড়ে 5টি বিধানসভা আসন আছে, যেখানে একটা হচ্ছে গোসাইগাঁও। এই গোসাইগাঁও আসনটি বিজেপির দখলে সম্ভাব্য যেতে চলেছে। ডডমা, এটা কংগ্রেসের দখলে যেতে চলেছে। কোকরাঝাড় বিজেপির দখলে যেতে চলেছে। বাউখুংরি, এই আসনটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। পর্বতঝরা, এই আসনটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। অর্থাৎ আপনাদের সামনে 5টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 3টি, বিজেপি 2টি এবং এআইইউডিএফ 0, আদার্স পার্টি 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলা হচ্ছে ধুবড়ি। এই ধুবড়ি জেলায় 5টি বিধানসভা আসন আছে, যেখানে কি হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরব। যেখানে গোলকগঞ্জ, এই গোলকগঞ্জটি কংগ্রেসের দখলে যেতে চলেছে এবং গৌরীপুর, এই আসনটি বিজেপির দখলে যেতে চলেছে। ধুবড়ি, এই আসনটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। বীরসিং জারোয়া, এই আসনটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। বিলাসীপাড়া, এই আসনটি এআইইউডিএফের দখলে যেতে চলেছে। আপনাদের সামনে 10টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 6টি আসনে এগিয়ে, বিজেপি 3টি এবং এআইইউডিএফ 1টি। আদার্স পার্টি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। এরপর পরবর্তী জেলা আপনাদের সামনে তুলে ধরব, যেটা হচ্ছে দক্ষিণ সালমারা মানকাচার। এই জেলায় আসন হচ্ছে মানকাচার, ঠিক আছে। একটি আসন আছে, এই আসনটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। আপনাদের সামনে 11টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 7টি, বিজেপি 3টি এবং এআইইউডিএফ 1টি, অন্যরা 0। অর্থাৎ কংগ্রেস এখানে 4টি আসন এগিয়ে আছে। পরবর্তী জেলা দেখে নেব। পরবর্তী জেলা গোলপাড়া। এই গোলপাড়ায় কী হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে 4টি বিধানসভা আসন আছে। জলেশ্বর কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে। গোলপাড়া পশ্চিম কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে। গোলপাড়া পূর্ব বিজেপির দখলে যেতে যাচ্ছে। দুধনাই, এই আসনটি বিজেপি নিতে চলেছে। আসামে 15টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম আসাম রাজ্যে, যেখানে কংগ্রেস 9টি, বিজেপি 5টি, এআইইউডিএফ 1টি, আদার্স এখনও পর্যন্ত কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব বঙাইগাঁও। এই বঙাইগাঁওতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে অভয়পুরীতে বিজেপির দখলে যেতে যাচ্ছে। সিজাঙ্গাম, এই আসনটি কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে। বঙাইগাঁও, এই আসনটি কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে। আপনাদের সামনে অর্থাৎ এই জেলায় কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইডিএফ কোনো খাতা খুলতে পারছে না। আদার্স এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 18টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস অনেকটাই এগিয়ে, 11, বিজেপি 6, এআইইউডিএফ 1, আদার্স 0। এর পরবর্তী জেলা আমাদের সামনে তুলে ধরব পরবর্তী বিধানসভা আসন, যেখানে চিরাং। এই চিরাংয়ে 2টি বিধানসভা আসন আছে, যেখানে সিডলি চিরাং কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, বিজেপির দখলে যেতে যাচ্ছে। এই চিরাং জেলায় 2টি বিধানসভা, যেখানে একটা কংগ্রেস, বিজেপি 1টি
আর এআইইউডিএফ এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না, আদার্স 0। আপনাদের সামনে 20টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 12, বিজেপি 7, এআইইউডিএফ 1, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব বাজালি। এই বাজালি জেলায় দুটি বিধানসভা আসন আছে, একটা হচ্ছে ভবানীপুর সরবক, এইটাই কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, আর বাজালি আসনটি বিজেপির দখলে যেতে যাচ্ছে। আপনাদের সামনে 22টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 13, বিজেপি 8, এআইইউডিএফ 1, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব বারপেটার 4টি বিধানসভা আসন আছে, কার দখলে যেতে যাচ্ছে আপনাদের বলে দিই। এই মান্ডেয়া বিধানসভা আসনটি কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, চেঙ্গাটা কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, বারপেটা বিজেপির দখলে যেতে যাচ্ছে, পাকাবেতো বাড়ি আইআইইউডিএফের দখলে যেতে যাচ্ছে। এই বারপেটা জেলায় 4টি যে বিধানসভা, কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 1টি, আদার্স 0। আপনাদের সামনে 26টি বিধানসভা আসন যেখানে দেখে দিলাম, কংগ্রেস একাই 15টি এবং বিজেপি 9টি এবং এআইইউডিএফ 2টি, আদার্স 0। পরবর্তী জেলা আমাদের সামনে তুলে ধরবো, যেখানে আমাদের কামরূপ। এই কামরূপ জেলায় 6টি বিধানসভা আসন আছে, যেখানে চামারিয়া এই আসনটি বিজেপির দখলে যেতে যাচ্ছে, বোকারচাইগাঁও এই আসনটিও বিজেপির দখলে যেতে যাচ্ছে, পলাশবড়িতে কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, হাজো সুয়ালকুচি বিজেপির দখলে যেতে যাচ্ছে, রাঙ্গিয়াতে কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, কমলপুর বিজেপির দখলে যেতে যাচ্ছে। আপনাদের সামনে কামরূপ জেলায় 6টি বিধানসভা যে আসন আছে, কংগ্রেস 2টি, বিজেপি 4টি, এআইইউডিএফ খাতা খুলতে পারছে না, আদার্স 0। আপনাদের সামনে 32টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 17, বিজেপি 13 এবং এআইইউডিএফ 2, আদার্স 0। পরবর্তী আমরা জেলা দেখে নেব, পরবর্তী জেলা কামরূপ মেট্রোপলিটন। এখানে টোটাল 5টি বিধানসভা আসন আছে, যেখানে এই দিসপুরটা কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, ডিমোরিয়াটা কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, নতুন গুয়াহাটি বিজেপির দখলে যেতে যাচ্ছে, গুয়াহাটি সেন্ট্রাল বিজেপির দখলে যেতে যাচ্ছে, জালুকবাড়ি বিজেপির দখলে যেতে যাচ্ছে। এই কামরূপ মেট্রোপলিটনের 5টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2, বিজেপি 3, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 37টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 19, বিজেপি 16, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, এআইইউডিএফ 2টি এবং আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব, যেখানে নলবাড়িতে 3টি বিধানসভা আসন আছে, বারক্ষেত্রী এটাই কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, নলবাড়ি আসনটি বিজেপির দখলে যেতে যাচ্ছে, তিহুটি কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে এবং এই নলবাড়ি আসনটি যে 3টে বিধানসভা আসন আছে, কংগ্রেসের দখলে 2টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আমাদের সামনে 40টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 21, বিজেপি 17, আদার্স এবং এআইইউডিএফ 2, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব, পরবর্তী জেলায় বাক্সা। এই বাক্সা জেলায় 2টি বিধানসভা আসন আছে, একটা হচ্ছে মানস, এটি কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, বাক্সা জেলাটি বিজেপির দখলে যেতে যাচ্ছে। আপনাদের সামনে 42টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 22, বিজেপি 18, এআইইউডিএফ 2, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব তামুলপুরিতে 2টি বিধানসভা আসন আছে, যেখানে তামুলপুর আসনটি বিজেপির দখলে যেতে যাচ্ছে, আর গোরেশ্বরটা কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে। 44টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 23, বিজেপি 19, এআইইউডিএফ 2, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব উদালগুড়িতে কী হতে যাচ্ছে, আমাদের সামনে 4টি বিধানসভা আসন আছে, ভেরগাঁও এইটি কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, উদালগুড়িতে কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, মাঝবাদ বিজেপির দখলে যেতে যাচ্ছে, টাংলা বিজেপির দখলে যেতে যাচ্ছে। এই উদালগুড়িতে যে 4টি বিধানসভা আসন আছে, সেখানে কংগ্রেস 2টি, বিজেপি 2টি, এআইইউডিএফ খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 48টি বিধানসভা আসন দেখেছিলাম, যেখানে কংগ্রেস 25টি এবং বিজেপি 21টি, এআইইউডিএফ 2টি, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব, পরবর্তী জেলায় দরং। এই জেলায় 3টি বিধানসভা আসন আছে, সিপা জওহার এটি বিজেপির দখলে যেতে যাচ্ছে, মঙ্গলদাই কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, ডালগাঁও কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে। দরং জেলায় যে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 51টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 27, বিজেপি 22 এবং এআইইউডিএফ 2, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব, যেখানে মরিগাঁওতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে জাগি রোডে বিজেপির দখলে যেতে চলেছে, আর লাহারিঘাট এটি কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, মরিগাঁও এই আসনটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। আমাদের সামনে
চুয়ান্নটি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 29, বিজেপি 23, এআইইউডিএফ 2, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব, যেখানে নাগাঁওতে 7টি বিধানসভা আসন আছে, এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। ধিং আসনটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। রূপহিহাত এখানে বিজেপির দখলে যেতে চলেছে। কালিয়াবর কংগ্রেসের দখলে যেতে চলেছে। সামাগুড়ি কংগ্রেসের দখলে যেতে চলেছে। বারহামপুর বিজেপির দখলে যেতে চলেছে। নাগাউন বাটারদোয়া এআইইউডিএফের দখলে যেতে চলেছে। রাহা কংগ্রেসের দখলে যেতে চলেছে। আপনার নাগাঁও জেলার যে 7টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 4টি, বিজেপি 2টি, এআইইউডিএফ 1টি, আদার্স কোনো খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 61টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 33, বিজেপি ঘাটের কাছে নিঃশ্বাস ফেলছে 25, এআইইউডিএফ 3টি আসনে তারা এগিয়ে আছে, আদার্স পার্টি কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব হোজাইতে 3টি বিধানসভা আসন আছে। বিন্নাকান্ডিতে কংগ্রেসের দখলে যেতে যাচ্ছে, হোজাইটা বিজেপির দখলে যেতে চলেছে। লুমডিং বিজেপির দখলে যেতে চলেছে। 3টি বিধানসভা আসন যে হোজাইতে আছে, সেখানে কংগ্রেস 1টি, বিজেপি 2টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 64টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 34, বিজেপি 27, এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব, যেখানে শোনিতপুর। এই শোনিতপুরে 5টি বিধানসভা আসন আছে, যেখানে কি হতে চলেছে, ঢেকিয়াজুলিতে কংগ্রেসের দখলে যেতে চলেছে। বারচালা কংগ্রেসের দখলে যেতে চলেছে। তেজপুর বিজেপির দখলে যেতে চলেছে। রাঙ্গাপাড়া বিজেপির দখলে যেতে চলেছে। নাদৌড়ে বিজেপির দখলে যেতে চলেছে। আমাদের সামনে যেটা তুলে ধরলাম, অর্থাৎ শোনিতপুরে 5টি বিধানসভা আসন আছে, কংগ্রেস 2টি, বিজেপি 3টি এবং এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 69টি বিধানসভা আসন তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 36টি, বিজেপি 30টি, এআইইউডিএফ 3টি, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব বিশ্বনাথে 3টি বিধানসভা আসন আছে, যেখানে বিশ্বনাথ কংগ্রেসের দখলে যেতে চলেছে। বেহালিতে কংগ্রেসের দখলে যেতে চলেছে। গহপুর এটা বিজেপির দখলে যেতে চলেছে। আমাদের সামনে 72টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 38, বিজেপি 31 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব লখিমপুরে 5টি বিধানসভা আসন আছে, যেখানে কী হতে চলেছে আমাদের সামনে তুলে ধরবো। বিহপুরিয়াতে বিজেপির দখলে যেতে চলেছে। রনগোডারি বিজেপির দখলে যেতে চলেছে। নাওবইচা বিজেপির দখলে যেতে চলেছে। লখিমপুর এটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। ঢাকুয়াখানা কংগ্রেসের দখলে যেতে চলেছে। লখিমপুরে যে 5টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 77টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 40, বিজেপি 34 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব, ধেমাজিতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে ধেমাজি এটি কংগ্রেসের দখলে যেতে চলেছে। সিসি বোরগাঁও বিজেপির দখলে যেতে চলেছে। জোনাইতে বিজেপির দখলে যেতে চলেছে। আপনাদের সামনে 80টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 41, বিজেপি 36 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব, তিনসুকিয়াতে 6টি বিধানসভা আসন আছে, যেখানে কী হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরছি। সাদিয়া বিজেপির দখলে যেতে চলেছে। ডুমডুমা বিজেপির দখলে যেতে চলেছে। মার্গেরিটা বিজেপির দখলে যেতে চলেছে। ডিগবই বিজেপির দখলে যেতে চলেছে। মাকুম কংগ্রেসের দখলে যেতে চলেছে। তিনসুকিয়া কংগ্রেসের দখলে যেতে চলেছে। তিনসুকিয়াতে 6টি বিধানসভা যে আসন আছে, কংগ্রেস 2টি, বিজেপি 4টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 86টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 43, বিজেপি 40 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব, যেখানে ডিব্রুগড়েতে 6টি বিধানসভা আসন আছে, সেখানে কী হতে চলেছে আমাদের সামনে তুলে ধরছি। চাবুয়া লাহলাল বিজেপির দখলে যেতে চলেছে। ডিব্রুগড় বিজেপির দখলে যেতে চলেছে। খাওয়াং বিজেপির দখলে যেতে চলেছে। দুলিয়াজান কংগ্রেসের দখলে যেতে চলেছে। টিংখং বিজেপির দখলে যেতে চলেছে এবং নাহারকাটিয়া কংগ্রেসের দখলে যেতে চলেছে। এই ডিব্রুগড়ে 6টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 4টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 92টি বিধানসভা আসন তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 45, বিজেপি ঘাড়ে কাছে নিঃশ্বাস ফেলছে 44 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব, চড়াইডিওতে 2টি বিধানসভা আসন আছে, যেখানে সোনারি বিজেপির দখলে যেতে চলেছে। মাহমোড়া কংগ্রেসের দখলে যেতে চলেছে। আপনাদের সামনে 94টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 46, বিজেপি 45, এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব, যেখানে শিবসাগরে 3টি বিধানসভা আছে। ডেমোতে কংগ্রেসের দখলে যেতে চলেছে। শিবসাগর কংগ্রেসের দখলে যেতে চলেছে। নাজিরা বিজেপির দখলে যেতে চলেছে। আপনাদের সামনে 97টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 48, বিজেপি 46 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব, যেখানে জোরহাটে কি হতে চলেছে, 4টি বিধানসভা আসন আছে। টিওক কংগ্রেসের দখলে যেতে চলেছে। জোরহাটটি বিজেপির দখলে যেতে চলেছে। মারিয়ানি বিজেপির দখলে যেতে চলেছে। টিটামুর কংগ্রেসের দখলে যেতে চলেছে। জোরহাটের যে 4টি বিধানসভা আসন আছে, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কংগ্রেস ভার্সেস বিজেপি, কংগ্রেস 2টি, বিজেপি 2টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 102টি বিধানসভা আসন তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 50, বিজেপি 49 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব, যেখানে
গোলাঘাটে 5টি বিধানসভা আসন আছে, যেখানে গোলাঘাট বিজেপির দখলে যেতে চলেছে, ডেরগাঁও বিজেপি কংগ্রেসের দখলে যেতে চলেছে, বোকাখাত কংগ্রেসের দখলে যেতে চলেছে, খুমতাই বিজেপির দখলে যেতে চলেছে, স্বরূপথর বিজেপির দখলে যেতে চলেছে। গোলাঘাটে যে 5টি বিধানসভা আসন দেখালাম, সেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইডিএফ 0, আদার্স 0, 107টি বিধানসভা আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে, যেখানে 52টি কংগ্রেস এবং বিজেপি 52 এবং এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব কার্বি আংলং, 3টি বিধানসভা আসন আছে, বোকাজানে কংগ্রেসের দখলে যেতে চলেছে, হাওড়াঘাট কংগ্রেসের দখলে যেতে চলেছে, দিফুতে বিজেপির দখলে যেতে চলেছে। আপনাদের সামনে 110টি বিধানসভা আসন দেখালাম, যেখানে কংগ্রেস 54, বিজেপি 53, এআইডিএফ 3, আদার্স 0। এর পরবর্তী জেলা পশ্চিম কার্বি আংলং, এখানে 2টি বিধানসভা আছে, রাংখাং কংগ্রেসের দখলে যেতে চলেছে, আমরিতে বিজেপির দখলে যেতে চলেছে। আপনাদের সামনে 112টি বিধানসভা আসন দেখেছিলাম, যেখানে কংগ্রেস 55, বিজেপি 54 এবং এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব দিমা হাসাও হাবলং, এই জেলাটি বিজেপির দখলে যেতে চলেছে। আমাদের সামনে 113টি বিধানসভা আসন দেখালাম, যেখানে কংগ্রেস 55, বিজেপি 55, এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব কাছাড়ে 7টি বিধানসভা আসন আছে, লক্ষ্মীপুর এআইডিএফির দখলে যেতে চলেছে, উধারবন্ড বিজেপির দখলে যেতে চলেছে, কাটিগড়াহ কংগ্রেসের দখলে যেতে চলেছে, বোরখালা কংগ্রেসের দখলে যেতে চলেছে, শিলচর বিজেপির দখলে যেতে চলেছে, সোনাই কংগ্রেসের দখলে যেতে চলেছে, ধোলাই বিজেপির দখলে যেতে চলেছে। কাছাড়ে যে বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 3টি, বিজেপি 3টি, এআইডিএফ 1টি, 120টি আসন দেখে দিলাম, যেখানে কংগ্রেস 58, বিজেপি 58 এবং এআইডিএফ 4, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব, যেখানে হাইলাকান্দিতে 2টি বিধানসভা আসন আছে, হাইলাকান্দি বিজেপির দখলে যেতে চলেছে, আলগাপুর কাটেলচিরা বিজেপির দখলে যেতে চলেছে। 122টির মধ্যে কংগ্রেস 58, বিজেপি 60 এবং এআইডিএফ 4, আদার্স 0। পরবর্তী জেলা শ্রীভূমিতে 4টি বিধানসভা আসন আছে, করিমগঞ্জ উত্তর বিজেপির দখলে যেতে চলেছে, করিমগঞ্জ দক্ষিণ বিজেপির দখলে যেতে চলেছে, পাথারকান্দি কংগ্রেসের দখলে যেতে চলেছে, রামকৃষ্ণনগর কংগ্রেসের দখলে যেতে চলেছে। আপনাদের সামনে শ্রীভূমি যে 4টি আসন আছে, যেখানে কংগ্রেস বিজেপি 2টি করে আসন পেতে পারে। 126টি আসনের মধ্যে আপনাদের সামনে কংগ্রেস পেতে পারে সম্ভাব্য 60টি আসন, বিজেপি পেতে পারে 62টি আসন, ইউআইডিএফ 4টি আসন পেতে পারে, আদার্স কোনো খাতা খুলতে পারবে না। এমনটি এক্সিট পোলে উঠে আসছে, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে। সমীক্ষা কখনো মিলতেও পারে, আবার নাও মিলতে পারে, অর্থাৎ এই ম্যাজিক ফিগার যে 64টি আসন দরকার, সেখানে কেউ ক্রস করতে পারছে না। কংগ্রেসের জন্য 4টে শট পড়ছে, বিজেপির জন্য 2টি শট পড়ছে। দেখা যাক ভোটের রেজাল্ট 4 তারিখে বোঝা যাবে আসাম কার দখলে যেতে যাচ্ছে। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন আসামে কে কটা আসন পেতে পারে, কার দখল যাচ্ছে আসাম, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।